সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। এটা সেকেন্ড পার্ট, অর্থাৎ কিনা সুপার অডিও ফাইল হাইব্রিড ইন্টিগ্রেটেড অ্যাম্প্লিফায়ার। হাইব্রিড ইন্টিগ্রেটেড অ্যাম্প্লিফায়ার বলছি কেন না, এখানে ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে, অনেক টাইপের সেমিকন্ডাক্টর ইউজ করা হয়েছে, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে বলা ভুল হবে, প্রকৃতপক্ষে এর নামই হবে হাইব্রিড ইন্টিগ্রেটেড অ্যাম্প্লিফায়ার। তো অনেক বন্ধুদের অনুরোধে আজকের কপিরাইট ফ্রি একটা মিউজিক শোনাচ্ছি একটুখানির জন্য। তারপর আপনারা তো জানেন আমি এই গান টান শোনানোর পক্ষে, কারণ কি এখানে এসেই যে জিনিস শুনবেন কখনোই মোবাইলের সেই গান, মানে মোবাইলেতে সেই গান হেডফোন লাগালেও সেই এফেক্ট কখনোই আসবে না। তাও আপনাদের জন্য একটু শোনাচ্ছি। তো বক্সগুলো সম্পর্কে বলছি। বক্সটা সম্পূর্ণ একেবারে আমার যে কার্পেন্টার মহাশয় আছে তাকে দিয়ে টোটাল টিএস প্যারামিটার অনুযায়ী নিচে আছে 10 ইঞ্চি উফার, মিডে আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি, আর 7.35 আছে সুপার টিটেনিয়াম টুইটার, বুলেট টুইটার। ক্রসওভারটাও আমার নিজের তৈরি। পুরো টিএস প্যারামিটার অনুযায়ী বন্ধুরা বক্স বানাবার চেষ্টা করবেন, না হলে সেই বক্স যত টাকাই খরচা করুন না কেন সে টাকাটা কিন্তু চলে যাবে। আপনি কি ধরনের স্পিকার ইউজ করছেন, উফার ইউজ করছেন, মিড রেঞ্জ ইউজ করছেন, টুইটার ইউজ করছেন, এই উফারের পরে তারপরে আপনার পার্টিশন করতে হবে। পার্টিশন করার জন্য মিড রেঞ্জকে ছেড়ে দিতে হবে, টুইটারের জায়গা ছেড়ে রাখতে হবে। কি টাইপের মেটেরিয়াল ব্যবহার করবেন, এখানে আমি কিন্তু এমডিএফ ব্যবহার করিনি, খুব ভালো টাইপের 18mm প্লাই ইউজ করেছি। আর এখানে পালিশ করা হয়নি, সুপার ম্যাট কোয়ালিটির খুব একটা দামি কোম্পানিটা আমি নাম বলছি না, সানমাইকা ইউজ করা হয়েছে। এখানে কিন্তু ওই পেপার জাতীয় অর্থাৎ কিনা রেক্সিন জাতীয় কোনো পেপার অর্থাৎ কিনা ওয়ালপেপার ইউজ করা হয়নি। ওই ওয়ালপেপার ইউজ ওইগুলো খুব পাতলা হয় এবং সেলফ অ্যাডহেসিভ হয়, উইদাউট সেলফ অ্যাডহেসিভও হয়, কিন্তু একটুখানি কোনো রকম ধারালো কোনো জিনিস যদি দিয়ে আঘাত পায় তাহলে কিন্তু খোঁচাখুচি পেরে, যেটা আর কি বাংলায়, তাহলে কিন্তু সামনে ওই ছাল চামড়া উঠে যাবে। এতে আমি তো বলবো 25 কেন 30 বছরেও এই বক্সের কিছু হবে না, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। তো সাইড দিয়ে ভালো করে দেখুন, সার্কিট সম্পর্কে বলার আছে। আর একটু অডিও চালান। তো বন্ধুরা, আমার কাছে 2-3 দিন আগে একটা ফসি অডিওর ঠিক সেম টাইপ, যেই টাইপের প্রি অ্যাম্প্লিফায়ারটা আমি এখানে বানিয়েছি, যেই টাইপের প্রি অ্যাম্প্লিফায়ারটা আমি বানিয়েছি সেই টাইপেরই তৈরি। এখানেও সেম ভ্যাকুয়াম টিউব ইউজ করা হয়েছে, কিন্তু আছে এখানে এখানে কতগুলো এক্সটার্নাল ফাংশন আছে, সেটা নিয়ে একটা সেকেন্ড ভিডিও হবে শুধু এই ফসি অডিওর এই প্রি সম্পর্কে। এটা কেন ইউজ করবেন, কেন ইউজ করবেন না,
এই গুণগত মান থেকে, অর্থাৎ কিনা টোটাল রিভিউ আমি আপনাদের কাছে পুরো ডিসপ্লে করব, মুখে বলে ডিসপ্লে করব। আর এটা সরালাম, এটা তো সেই বলেছিলাম যে এইখানে হচ্ছে আপনার AC220 আউটলেট রেখেছি। তারপরে এখানে দেখুন, এইখানে আইফোন থেকে পুরো একদম সরাসরি কানেকশন হয়ে আলাদা কোনো অ্যাডাপ্টার লাগবে না, সেখানে সবকিছু করতে পারবেন এক। আর এর সম্পর্কেও আমরা বলেছি, মেন হচ্ছে এর পাওয়ার সাপ্লাই নিয়ে আপনাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই পাওয়ার সাপ্লাই নিয়ে যখনই কোনো ভালভ অ্যাম্পলিফায়ার তৈরি করতে যাবেন, তার ট্রান্সফর্মারটা কিন্তু আলাদা হতেই হবে। এখানে দেখুন আমি আলাদা লাগিয়েছি। এবং যখনই আপনারা এই ধরনের প্রি অ্যাম্পলিফায়ার ইউজ করবেন, হাইব্রিড হয়ে গেল, তখন কিন্তু সিগন্যাল প্রচুর হাই, মানে এমন হাই হবে, ইনপুট সিগন্যাল হয়ে যাবে, মানে আপনি ওইটা তখন RF সিগন্যালও মিক্সড হয়ে যায়। সেই RF সিগন্যালকে যদি আপনি কাট অফ করতে চান, RF সিগন্যালটাকে কাট অফ করতে গেলে খুব ভালো ধরনের গ্রাউন্ডের, অর্থাৎ কিনা কোথা থেকে গ্রাউন্ড হবে, এর যেমন এইটা গ্রাউন্ড, এর এই সাইডটা গ্রাউন্ড আছে, এর অনেক গ্রাউন্ড আছে, এরও অনেক গ্রাউন্ড আছে, এবার এরও গ্রাউন্ড আছে, কিন্তু এই ট্রান্সফর্মার গ্রাউন্ড আছে, এর গ্রাউন্ড আছে, এরও গ্রাউন্ড আছে। এই সমস্ত গ্রাউন্ড থেকে আপনাকে পুরো ম্যাথমেটিক্যালি দেখতে হবে যে কোথা থেকে কোন গ্রাউন্ড নিলে 0% হামিং আওয়াজ আসবে। কারণ প্রথমত তো অ্যাম্পলিফায়ার এইখানে অ্যাম্পলিফায়ার তৈরি হয়ে গেল, উইথ একটা ছোট বেবি প্রি তৈরি হলো, তারপরে এখানে আসলো, এখানে এসে সেই আমাদের প্রি অ্যাম্পলিফায়ার, এখানে গেইন বুস্ট হলো, প্লাস বেস টেবিল কাট অফ হচ্ছে, বেস টেবিল নানান রকম ফ্রিকোয়েন্সি কাট অফ হচ্ছে। তো এইখানে দেখতে হবে, এইখান থেকে এখানে অনেক গেইন বুস্ট হয়ে গেল, ডেভেলপ হয়ে গেল, তারপরে লাস্ট কিনা এই প্রি ইউজ করছি, তখনও আরো অনেক বেশি হাই হয়ে গেল, তখন কিন্তু খুব চান্স থাকবে বন্ধুরা RF সিগন্যাল মিক্সড হয়ে যাওয়ার জন্য। কিন্তু RF সিগন্যালকে আপনাকে কিন্তু রিডিউস করতেই হবে, না হলে আপনি কোনো সময় ভালো আওয়াজ পাবেন না। এত দামি বক্স বানাচ্ছেন, এত খরচা করছেন, তখন RF সিগন্যালকে কাটাবার জন্য প্রথমত যেখানে যেখানে শিল্ডিং তার ব্যবহার করার কথা সেখানে তো করতেই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে গ্রাউন্ড। কোথা থেকে কার গ্রাউন্ড করতে হবে, মানে ডাইরেক্ট এখানে চেসিজে একটা গ্রাউন্ড করে দিলাম, কোথা থেকে সেরকম গ্রাউন্ড হবে না বন্ধুরা। এর গ্রাউন্ড কি করে হবে, এর গ্রাউন্ড কি করে হবে, এর গ্রাউন্ড কি করে হবে, সব কমন গ্রাউন্ড, কিন্তু কমন গ্রাউন্ড না। সব একটাই যদি কমন গ্রাউন্ড করতাম, তাহলে এর গ্রাউন্ড এখানে একটা তার জুড়ে দিতাম, অলরেডি গ্রাউন্ড হয়ে আসছে। কিন্তু ফাইনালি এখান থেকে দেখুন একটা ব্ল্যাক তার নিয়েছি, আবার এই ব্ল্যাক তারটা কিন্তু এই পিসিবির নিচ দিয়ে এসে এখানে একটা গ্রাউন্ড হয়েছে। আবার এর গ্রাউন্ড দেখুন, এখানে দেখানো যাবে কিনা দেখছি, এই এর গ্রাউন্ড এইখানে একটা গ্রাউন্ড করেছি, এইটা হচ্ছে কিন্তু আপনার টসলিং সার্কিটটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার ইউজ করা হয়েছে, কারণ কি অনেকগুলো 5 ভোল্টের এখানে হাই অ্যাম্পস এর দরকার আছে। এইটা ডিসি টু ডিসি যে কনভার্টারটা লাগানো আছে, এটা আছে 5 অ্যাম্পার, আমার এখানে 3 অ্যাম্পার অনেকগুলো দরকার ছিল, তার জন্য এটা লাগানো হয়েছে। আর এই কিট সম্পর্কে কি বলবো, এ তো বহু দেখেছেন। আর এখানে হচ্ছে আজকে আমি প্রত্যেক দিন প্রত্যেকটা একই সার্কিট ব্যবহার করি না, কারণ কি কাস্টমাইজ যেহেতু তৈরি হয়, প্রত্যেক সময় আমাকে সেই অনুযায়ী সার্কিট আমাকে বদলাতে হয়, কিন্তু টোটালটাই আমার নিজের তৈরি এবং আমার নিজের বুদ্ধি, নিজের ডিজাইন দিয়েই তৈরি করা হয়। এই জন্যই হচ্ছে যে কাস্টমাররা ভিডিও দেখেই বলবেন এটা কত কত ওয়াট কত দাম, এরকম কোনো হয় না। রাত 8টা থেকে 9টার মধ্যে আমার সঙ্গে মানে ফোনে কথা বলবেন, আমি ফোন ধরার চেষ্টা করব, যদি আমাকে পান আমি তখন আপনার মুখ থেকে শুনে যে আপনার প্রয়োজনীয়তা কি, সেই অনুযায়ী আপনি কি ধরনের অ্যাম্পলিফায়ার চান, আপনাকে আমি সাজেস্ট করব আপনার রুম অনুযায়ী যে কি অ্যাম্পলিফায়ার লাগবে, কি টাইপের বক্স লাগবে, সেই অনুযায়ী দাম ঠিক হবে। এই যে ধরনের বক্স ধরুন, এই বক্সে আমি কি দাম বলবো, এই বক্স যে আমার কার্পেন্টার তাকে যখন আমি ডিজাইনটা প্রথমে দিয়েছিলাম, সাইডে হ্যান্ডেল খুব অত্যাধুনিক, মানে হেভি কোয়ালিটির হ্যান্ডেল আছে, ভেতরে 2 ইঞ্চির পলিফিল আছে, তারপরে এই জায়গাটার থেকে পুরো পার্টিশন আছে, অ্যাকচুয়ালি ভেতরে দুটো বক্স, মানে এই থেকে এখান থেকে আরম্ভ করে নিচ অব্দি উফারের জন্য একটা বক্স,
আর এই মিড রেঞ্জের জন্য এখান থেকে এটা একটা বক্স আর টুইটার হয়ে গেল আলাদা, মানে অ্যাকচুয়ালি ভেতরে আছে দুটো বক্স, টোটাল লাগছে একটা। তো এই অনুযায়ী এবার কি সাবওয়ুফার ব্যবহার করা হবে, কি মিড, মানে এটা তো শুধু বাজার থেকে আনলাম, কিনলাম, লাগিয়ে দিলাম। কেউ বলছে স্পিকার বানাচ্ছি, কেউ বলছে বক্স বানাচ্ছি। খুব ভালো কথা, বানাও ভাই, কিন্তু একদম যেটাই বানাবেন না কেন ম্যাথমেটিক্যালি হিসেব অনুযায়ী যদি করেন, তার রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো পাবেন এবং আপনিও খুশি হবেন। আগে আপনাকে জিজ্ঞেস করবেন যে আমি কি অ্যাম্পলিফায়ারের সাউন্ডে খুশি, যদি খুশি হন তাহলেই পার্টি দেখবেন খুশি হচ্ছে কাস্টমার বন্ধু। আর আরেকটা কথা, কম্পোনেন্টস নিয়ে আমি আর আসছি না, ডিজাইন নিয়ে আমি আসছি না। ধরুন আমি এখানে বেস টেবিল বুস্টিং সার্কিটটা আলাদা করেছি, অ্যাম্পলিফায়ার সার্কিট আলাদা। এতে অনেক সুবিধা আছে, রিপেয়ারিং এর সুবিধা অনেক ভালো হয়, ভটাভট রিপেয়ারিং হয়। অনেকে ভাবেন হয়তো যে এই অ্যাম্পলিফায়ার কিটের সঙ্গে এই যদি বেস টেবিল কিট থাকতো একই সঙ্গে একই পিসিবির মধ্যে, তাহলে হয়তো অনেক ভালো হতো। এটা খুব ভুল ধারণা। বহু আমি ইম্পোর্টেড সেট সারাদিন ঘাটি, তাতেও দেখেছি বাস টেবিলটাকে পুরো আলাদা বার করে নিয়েছে, অ্যাম্পলিফায়ারটা আলাদা উইথ পাওয়ার সাপ্লাই, এটাও ঠিক সেভাবেই ডিজাইন করা হয়েছে। তো এইরকম এরপরে আরো কত নতুনত্ব অ্যাম্পলিফায়ার দেখতে পাবেন। তার মানে এই না আমি কোনো দিন একই অ্যাম্পলিফায়ার চলছে তো চলছেই, এইরকম মানে এক ঘেয়ামি জিনিস আমি কখনোই তৈরি করতে ভালো লাগে না আমার। এরপরে এর এর আগের ভিডিওতে দেখেছেন এই ধরনের না, একটা ছোট্ট অ্যাম্পলিফায়ার বানিয়েছিলাম, তার অ্যাম্পলিফায়ার পোর্শনটা কিন্তু আলাদা ছিল। তো সুতরাং কাস্টমার বন্ধু যে টাইপের চাইবে সেই টাইপ কিন্তু আপনাকে বানাতেই হবে। আর সবচেয়ে খেয়াল করতে হবে সব জিনিসেই, একটা অ্যাম্পলিফায়ার এর যেমন হচ্ছে সবটাই গুরুত্বপূর্ণ, যেমনি হচ্ছে অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই গুরুত্বপূর্ণ হবে, ট্রান্সফর্মার কোনো রকম যেন অ্যাম্পিয়ার লস না করে। যতই ভালো ট্রান্সফর্মার তৈরি করুন না কেন, সে যদি ইম্পোর্টেড, এটাও তো ইম্পোর্টেড ট্রান্সফর্মার, ইম্পোর্টেড ট্রান্সফর্মার হলেও কিন্তু তার কিছু না কিছু ইন্টারনাল লস থাকে। এবার সেই লসটাকে আপনাকে সবসময় বাদ দিতে হবে। আপনি ধরুন এটা 8 অ্যাম্পিয়ারের নিয়েছেন, এই 8 অ্যাম্পিয়ারের 32 032 এর এফিসিয়েন্সি কত পাবেন, ব্যাড এফিসিয়েন্সি আর গুড এফিসিয়েন্সি, এই দুটোকে আপনাকে প্লাস মাইনাস করতে হবে। মানে এর যে লসটা করবে সেই লসটাকে কিন্তু আপনাকে বাদ দিয়ে হিসেবটা করতে হবে, তবেই প্রপার ওয়াটেজ, প্রপার ভোল্টেজের হিসেবটা আপনি পাবেন, প্রপার অ্যাম্পলিফায়ারটা কত ভোল্টেজে চলছে সেটাও পাবেন। এটা গেল। আর একটা, যেমন একটা অ্যাম্পলিফায়ারের ওপরে মানে একটা খুব সুন্দর অ্যাম্পলিফায়ার তৈরি করলেন, কিন্তু এই এনক্লোজার বক্স ভালো হলো না, তাতেও কিন্তু আপনারা ঝাড় খাবেন। সেই ক্ষেত্রে আপনাদের বক্সে কিন্তু তাকিয়ে খুব ভালো করে, ওই ম্যাগনেট বড় হয়ে গেল। আমি তো ইয়ামা পাইনিয়ার অঙ্কিও এইসব যখন এদের বক্স যখন রিপেয়ারিং এর জন্য আসে, অ্যাম্পলিফায়ার রিপেয়ারিং এর জন্য আসে, আমি তো দেখি যে 120 একটা 6 ইঞ্চি, তার হয়তো ম্যাগনেট, আমরা ম্যাগনেট দেখে খালি বিচার করি, কখনোই ম্যাগনেট দেখে বিচার হয় না। তাহলে নোডিনিয়াম ম্যাগনেট তো এইটুকু, তার তো এইটুকু ম্যাগনেট হয় নোডিনিয়াম, তার কেন এর থেকে দাম বেশি এবং এর থেকে পারফরমেন্স কেন হাই হয়, সেটা নিয়ে কথা না। মেইন কথা হচ্ছে কি বিল্ড আপ কোয়ালিটি, বিল্ড আপ কোয়ালিটিটাই হচ্ছে মেইন কথা। সুতরাং এইখানে ম্যাগনেট বড় দিয়ে দিলাম, এখানে ম্যাগনেট বড় দিয়ে দিলাম, সেটা কথা না। বিল্ড আপ কোয়ালিটি, কোন কোম্পানি কি কয়েল আছে, ডবল লেয়ারের আছে না সিঙ্গেল লেয়ার আছে না ট্রিপল লেয়ার আছে না ফোর্থ লেয়ার আছে, এইসব কিন্তু খুব খেয়াল করতে হবে। এবং তার সঙ্গে আপনাকে দেখতে হবে যে আমি যে অ্যাম্পলিফায়ারটি বানিয়েছি তার সঙ্গে কোন ধরনের কত অংশের কত ওয়াটের স্পিকার ম্যাচ করবে, কত ওয়াটের উফার, কত ওয়াটের টুইটার ম্যাচ করবে, সেই অনুযায়ী যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু একটা অসাধারণ সাউন্ড সিস্টেমের জন্ম হবে। ঠিক আছে বন্ধুরা।
তো বন্ধুরা, স্লিপ অফ টাং হয়ে গেছে একটা টুইটারের ব্যাপারে। টুইটারটা হবে হচ্ছে 3.75 ইঞ্চেস, ঠিক আছে? ওটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। আসলে আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না তো। তো যাই হোক, এর পরবর্তীকালে সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবাইকে নিয়ে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, দেখবেন নিজেরাও ভালোবাসা পাবেন, শ্রদ্ধা পাবেন। জয় হিন্দ, জয় ভারত।